এনসিপি আজকে খুবই ক্ষুব্ধ। তারা রাজপথে মিছিল করেছে। তারা নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছে। বলেছে যে তাদের একটা ইন্ধন আছে, যে গেট দিয়ে বেরোনোর কথা সেই গেট দিয়ে না বের হয়ে এমন গেট দিয়ে বের হয়েছে যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান করে, এবং খুবই অবস্থ হয়েছে। যদিও আক্তার হোসেন গ্র্যান্ড হায়াত হোটেলে ফেরত গিয়ে বলেছে যে শেখ হাসিনার গুলিতে ভয় পাইনি, কারো ছোড়া ডিমে কিছু যায় আসে না। কিন্তু ঢাকায় বিক্ষোভ করেছে নাহিদ ইসলামরা এবং খুব শক্ত বক্তব্য রেখেছে, এবং একই সঙ্গে তাদের 2 থেকে 3টা দেখলাম যে বক্তব্য বিএনপির উদ্দেশ্যে বলেছে যে আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতি তাদেরকে বন্ধ করতে হবে। সরকারকে বলেছে নিউ ইয়র্ক কনসুলেটের কর্মকর্তাদের পদত্যাগ, তাদেরকে বহিষ্কার করতে হবে। 3 নম্বর হচ্ছে যে শাপলা প্রতীকের দাবিতে তারা এখনো অটল। সার্জিস আলম বলেছেন, প্রতীক শাপলা না হলে নির্বাচন কিভাবে হয় দেখে নেব। খুবই শক্ত প্রতিক্রিয়া। সব মিলায় এটা এনসিপির জন্য খুব বিব্রতকর বিষয় ছিল। দেখেন, ওই টিমের কে যখন ধাওয়া করে, যারা ধাওয়া করছিল তারা কিন্তু তাদের টার্গেট কিন্তু বিএনপি না, গালাগালি করছিল সামগ্রিকভাবে, কিন্তু ওই এনসিপির যে নেতারা ছিলেন আক্তার হোসেন, তাকে পেয়ে তারা তাদের ক্ষোভটা নিয়েছেন। আবার এটাও ঠিক, তাসলিম যারা কে হয়তো গালাগালি করছে, কিন্তু তাসলিম যারা গায়ে হাত দেয়নি বা ডিমও ছড়েনি, কিন্তু আক্তার হোসেনের ডিম 2বার মেরেছে। এটা তাদের জন্য খুবই অপমানজনক হয়েছে। গ্র্যান্ড হায়াত হোটেলে যখন গেছে তখন এনসিপির কিছু নেতাকর্মী জড়ো হয়েছে, সেখানে বক্তব্য দিয়েছে, কিছুটা মানে সম্মানপূর্ণ উদ্ধার করতে পেরেছে। কিন্তু ঘটনা একবার যখন কি ডিম ছোড়া হয়ে যায় তখন এটা অপদস্থ। যদিও আমেরিকার মানে তাদের ক্ষোভ বিক্ষোভের যে সংজ্ঞা বা নীতি, তাতে ডিম ছোড়াটা খুব বড় ধরনের অপরাধ বলে মনে করে না। এরকম বিক্ষুব্ধরা ডিম ছোড়ে। এরকম আমেরিকার রাজনীতি, ইউরোপের রাজনীতিতে যারা রাজনীতি করেন তাদের এই ডিম মানে খাওয়ার অভ্যাস আছে। অর্থাৎ এটা কি বলবো, ডিম থেরাপি, এই ডিম থেরাপির মধ্যে অনেকেই পড়েছেন। ভারতেও দেখি, আমরা বিভিন্ন জায়গায় দেখি, বাংলাদেশেও এটা প্রচলিত আছে। তারপরও বিদেশের মাটিতে এইভাবে মানে একটা আওয়ামী লীগের তো মাথা খারাপ অনেকটাই, তারা আরো অকারেন্স ঘটাতে পারত, করেনি। কারণ ওখানকার আওয়ামী লীগ জানে যে কনসুলেটে হামলা হবার কারণে তাদের অনেকে নেতাকর্মীর বিরুদ্ধে পরোয়ানা আছে, অনেকে অ্যারেস্ট হয়েছে। ফলে তারা সাবধান ছিল, তারা আইন একেবারে ভঙ্গ করেনি, পুলিশের অনুমতি নিয়ে তারা এইসব জায়গায় বিক্ষোভ করেছে। বিক্ষোভের মাত্রাটা বেশি ছিল, সেটা আমরা হজম করতে পারিনি। আবার এই যে মিজান চৌধুরী যাকে অ্যারেস্ট করেছে, তাকে যে একেবারে মানে বড় ধরনের দণ্ড দেবে তাও না, হয়তো অভিযোগগুলো যাচাই বাছাই করবে। একজন কর্মী, বিএনপির একজন কর্মী অভিযোগ করেছে যে ছুরি নিয়ে তাকে আঘাত করার চেষ্টা করেছিল, সেটা হয়তো তারা যাচাই বাছাই করবে। তো এটা তাদের কাছে বড় না হলেও এটা এনসিপির জন্য খারাপ হয়েছে। ডক্টর ইউনূস তার সফর সঙ্গীদের একটা অংশ কেন এদিকে ঠেলে দিল, কেন একসাথে তারা গেল না, এটা নিয়ে অনেক রকম প্রশ্ন আছে। কেন জেএফকেতে এনসিপি এবং বিএনপি নেতা কর্মীরা আসলো না, সেজন্য আবার দেখলাম কেউ কেউ বলেছেন যে তাদের পদত্যাগ করা উচিত, লোকাল বিএনপি নেতাদের। এই সমস্তর মধ্য দিয়ে এনসিপির জন্য এটা বড় ধরনের আঘাত। আবার নির্বাচন কমিশনে আজকে তাদের একটা বড় ধরনের ধাক্কা তারা খেয়েছে। শাপলা, তাদের যে খুবই কাঙ্ক্ষিত প্রতীক যারা বলছে, সেই শাপলাটা দেয়নি। তারা বলছে যে না, আইন মন্ত্রণালয় থেকে যেই তালিকাটা ভেটিং করে এসছে তাদের কাছে, সেখানে এই জাতীয় প্রতীক শাপলা বরাদ্দের জন্য রাখা হয়নি, শাপলা প্রতীক নেই, ফলে এটা দেয়া যাবে না। তাদের সিদ্ধান্ত তারা জানিয়ে দিয়েছে, এটাও তারা ক্ষুব্ধ। সব মিলিয়ে মানে এনসিপির জন্য মানে গতকালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত একটা বিপর্যয় গেছে, যার কারণে আজকে রাজধানী রাজপথে তারা মিছিল করেছে, প্রতিবাদ করেছে। একই সঙ্গে তারা বিএনপির উদ্দেশ্যেও কথা বলেছে, নির্বাচন কমিশনকেও হুঁশিয়ার করেছে, সরকারকেও চাপ দিয়েছে যে এই ধরনের সরকারি কর্মকর্তারা জড়িত হলে তাদেরকে পদত্যাগ করানো হোক। সব মিলায় একটা কঠিন চাপের মধ্যে পড়লো অন্য দলগুলোর তুলনায় এনসিপি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।